বাগেরহাটের হযরত খানজাহানের মাজার এলাকায় বিশাল দিঘির কুমির দেখার আগ্রহ নিয়ে দূর দূরান্ত থেকে আসা অনেকে ঘাটের পাশে দাঁড়িয়েছিলেন। যদিও ঘাটে তখন কুমির দেখা যাচ্ছিল না, তবুও দর্শনার্থীদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একটি ভাইরাল ঘটনা, কুমিরের মুখে একটি কুকুর ধরা পড়ার ভিডিও। দর্শনার্থীদের কয়েকজন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এমন ভিডিও দেখেছেন যেখানে দাবি করা হচ্ছে কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাবার হিসেবে ফেলে দেওয়া হয়েছে। কেউ কেউ আবার বলছেন কুকুরটির পা বেঁধে পানিতে দেওয়া হয়েছিল। এসব পোস্টের লাখো ভিউ ও শত শত মন্তব্য দেখা গেছে। তবে মাজারের খাদেম, নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, ঘটনাটি ছিল সম্পূর্ণ দুর্ঘটনা এবং সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যের অনেকটাই ভুল। তাদের ভাষ্য অনুযায়ী গত ৮ এপ্রিল বিকেলে একটি অসুস্থ কুকুর মাজার এলাকায় কয়েকজনকে কামড় দেয়। স্থানীয়রা কুকুরটিকে তাড়াতে লাঠি ছুঁড়ে মারলে সেটি দৌড়ে নারীদের ঘাট থেকে প্রধান ঘাটের দিকে চলে যায়। মাজারের একজন নিরাপত্তা কর্মীকে আঁচড় দেয়। তিনি পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। পরে দিঘিতে থাকা কুমিরটি কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায়। এই অংশটুকুই ভিডিওতে ধারণ হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী একজন স্থানীয় তরুণ জানান, কুকুরটি অসুস্থ ছিল এবং কয়েকজনকে কামড়ানোর পাশাপাশি ২-৩টি মুরগিও মেরে ফেলে। সামনে যাকে পাচ্ছিল তাকেই তাড়া করছিল। এ সময় কয়েকজন দোকানি ও স্থানীয় ব্যক্তি কুকুরটিকে তাড়ালে সেটি দিঘির দিকে চলে যায় এবং পানিতে পড়ে যায়। খানজাহান আলী মাজারের প্রধান খাদেম বলেন, ঘটনাটি দুর্ঘটনাজনিত হলেও সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তিনি সবাইকে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।